হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ভ্লগ। তো ঘরে বাইরে পূজা ভ্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন দিনের সূচনা। তো দেখো, এদিকে হচ্ছে গুড মর্নিং। আজকে ব্লগটা একটু অন্যরকম। তো কিভাবে আমি 30 মিনিটে গোটা বাসা বা ঘর আমি যেভাবে ক্লিন রাখি, তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তো তোমাদের সাথে সেই টিপসটাই আজকে শেয়ার করব। তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এই যে আগে ফ্রেশ হয়ে নিয়ে তো এই 1 কাপ চা করতে চলে এসেছি। তো কৃত্তিকার হচ্ছে ফ্রাইডে থেকে এক্সাম আছে, মানে যেটা সামাটিভ যেটা হয় সেটা ফ্রাইডে থেকে। তো তার জন্য না আমি একটু ব্যস্ততার মধ্যে রয়েছি। তো তোমাদের ভিডিও আমি এক এক করে দেখে দেবো, তোমরা যারা বন্ধুরা কমেন্ট করেছো। তো আমার ওই মিষ্টি মিষ্টি বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই প্লিজ সাপোর্ট করো আর এইভাবেই পাশে থেকো। আর তোমাদের জানাই, আবারও বলছি, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এখানে ব্রেকফাস্টের মধ্যেও একটু চাউমিন করছিলাম। তো হাজব্যান্ডকে দেবো আর কৃত্তিকাকে দেবো, যেহেতু কৃত্তিকা না কদিন একদমই স্কুলে পাঠায়নি আর বৃষ্টি পড়ছে। কারণটা হচ্ছে স্কুলে এক্সাম চলবে, তো ওই 4টে দিনই মোটে আর কি হাতে পাবে পড়ার জন্য। তো আমি ওই মেয়ের পড়াশোনার ব্যাপারে না আমি বন্ধুরা একটু সিরিয়াসলি থাকি। কারণ হচ্ছে ও যেন বড় হয়ে বলতে না পারে যে মা কেন আমাকে এইটা পড়াওনি, ওইটা পড়াওনি, কেন ভালো স্কুলে ভর্তি করাওনি। তো সেই জন্যই ওকে ইংলিশ মিডিয়ামে দেওয়া। তো এখন প্রত্যেকটা বাচ্চা আর কি ইংলিশ মিডিয়ামে পড়ছে, কিন্তু তাকে একটা গাইডেন্সের মধ্যে তো থাকতে হয়। তো সেটাই আর কি, ওকে আমি অনেক চেষ্টা করি, অনেকভাবে বোঝাই পড়ানোর ক্ষেত্রে। ওর বাবা আমি তো বাড়িতে টিউটর রেখেছি, তো একটু লেটে বোঝে, কিন্তু পরে হলেও আর কি বোঝে। তো যাই হোক, দেখো এখানে মাছের ঝোলটা আর কি চাপিয়ে দিয়েছি। এখানে হচ্ছে কাতলা মাছ নিয়েছিলাম, একদম হালকা পাতলা ঝোল আর কি। তো এই আদা জিরে একটু দিয়েছিলাম, তো সেটাই আর কি দিয়ে একদম কাঁচকলার একটা পাতলা ঝোল, সত্যি অসাধারণ খেতে লাগে। তো এদিকে হচ্ছে কিছু জামা কাপড় ছিল, তো সেটাকে আর কি আমি দেখো একটু কেচে নেব, ভিজিয়ে রাখবো, তো কেচে নেব। তো দেখো, তো তারপর হচ্ছে একদম সন্ধেবেলা চলে আসলাম। তো দেখো সিমাই একটু ভেজে নিচ্ছি। তো এটা না বন্ধুরা দেখো রোস্টেড করা ছিল, তো রোস্ট করা ছিল। তো আমি না বুঝতে পারিনি যে, তারপরে আমি আবার একটু ঘি দিয়ে ভেজেছি। তারপর দেখো একটু সিমাইটা করেছি, কিন্তু না অর্ধেক যে ভিডিওটা ছিল সেটা কী করে আমার ডিলিট হয়ে গেছে, তো সেটা ফোন থেকে পাইনি। তো ওইটুকুই। তারপর হচ্ছে এই দেখো, তো তারপরেই দেখছি যে হাজব্যান্ড আর কি একটু ওই মোমো নিয়ে এসেছিলো। তো এখানে আমাদের এখানে একজন আর কি দিদি একটা দোকান খুলেছে চৌমাথায়। তো সেখানে খুব সুন্দর মানে মোমো বানায়, মানে একটা দিদি, তো অপরিচিত আর কি, খুব ভালো বানায়। তো সেখান থেকে আর কি নেওয়া হয়েছে। আর দেখো এই স্যুপটা তো দুর্দান্ত সুন্দর করে, তো অসাধারণ লাগে স্যুপটা খেতে। মোমোর থেকেও বেশি যেন মনে হয় যে স্যুপটা খেয়ে নিই। তো দেখো, তারপরে হচ্ছে রাত্রিবেলা চলে আসলাম, ভাতটা বসিয়ে দেবো। তো কৃত্তিকাকে অর্ধেক পরিয়ে দিয়ে এসে তো ভাতটা বসিয়ে দেবো। হাজব্যান্ডের জন্য একটু চা করে নিচ্ছিলাম। তো চিনি ছাড়া আর কি গ্রিন টি, তো এটা খেলে অ্যাসিডিটি, গ্যাস সব কিছুই বদ হজম আর কি কমে যায়। দাঁতে পোকা বা গর্ত এগুলো কিছুই হয় না, মুখে দুর্গন্ধ হয় না, খুবই একটা উপকারী এই চাটা। দাঁতের কথা বলছি কারণ এটা হচ্ছে ওই দাঁতের কোনো দুর্গন্ধযুক্ত বা কোনো দাঁতে হয় না যে অনেক রকম মুখে ঘা, বা সেটাতে হবে না। তো এই গ্রিন টিটা সত্যি অনেকটাই ভালো, আর ওই ওবেসিটিও আর কি কমায়। তো সেটাই আর কি দেখো। আর দেখো কিচেনটাকে রাত্রিবেলা একটু ক্লিন করে নিচ্ছি, যা কিছু বাসন ছিল সেগুলো এখানেই ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নিয়ে ক্লিন করে কিচেনটাকেই আর কি সুন্দর করে, আর বাসন যেগুলো আছে তো মাজা সেগুলো হচ্ছে ধোয়া আর কি। তো সেটাকে আর কি ওই একটা কাপড় দিয়ে আর কি সুন্দর করে ঢেকে দেবো, যাতে টিকটিকি আরশোলা যাতে যেতে না পারে। প্রত্যেকটা বাসন আমি এই সুন্দর করে ঢেকে নিচ্ছি। আর কিভাবে গোটা বাসা আমি ঝকঝকে করে রাখছি বা 30 মিনিটের মধ্যে আমি ক্লিন করছি, তো সেটাই তোমাদের সাথে দেখাবো আর কি। তো রেগুলার আর কি দেখিয়ে থাকি। তো আজকে দুটো ঘরই তোমাদের সাথে শেয়ার করবো, আর বাদ বাকি ঘর আগের দিন দুটো দিন আমি শেয়ার করেছিলাম যে কীভাবে আমি ঘরটাকে ক্লিন করে রাখি। তো এই মানে পরিষ্কার রাখার একটাই কারণ যে যদি আমি পরিষ্কার থাকি তাহলে আমার যে পারিপার্শ্বিক যে লোকগুলো আছে না, মানে ঘরের লোকগুলোর কথা বলছি, তো তারাও হয়তো একটু হলেও গুছিয়ে রাখবে। না হলে না বন্ধুরা ওই এখানে জামা কাপড় অগোছালো, ওখানে জামা কাপড়, সেটা ছড়িয়ে ছিটিয়ে
রাখবে, তো সেটা না মোটেও দেখতে ভালো লাগে না, আর কেমন একটা অকওয়ার্ড লাগে। তো দেখো তারপরের দিন যেহেতু আমার দুদিনের ভ্লগ, তো জানি একটুখানি আপনাদের একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু তবুও না আমার হাতে বললাম না যে মেয়েকে পড়াতে পড়াতে বা মেয়ের পিছনে একটু টাইম দিতে হয়, তো সেই জন্যই আর কি আমার একটু সময় চলে যায়। তো সেই জন্য রেগুলার ভিডিও করার আমার সময়টা পাচ্ছি না। তো দেখো এখানে ড্রেসিং টেবিলটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, ভালো করে হালকা হাতে ভালো করে ঝেড়ে আর কি ক্লিন করে নিচ্ছি। তো এদিকে হচ্ছে কাকিমা ঘুগনি আর রুটি দিয়ে গিয়েছিল, তো এটা হচ্ছে হাজব্যান্ডকে দেবো। তো আজকে আমাকে আর সকালে টিফিনটা করতে হয়নি, তো সেই জন্য আর কি এদিকে কাজগুলো আর কি সেরে নিচ্ছিলাম। তো সেটা আর কি কৃতিকাকে আমি একটু সময় দিচ্ছি, যেহেতু ওর এক্সাম আর কি, তো একটু টেনশানে থাকে। তো সব কিছু নিয়ে টেনশন থেকে ওদের পড়ার চাপটা অনেকটাই আর কি, যেহেতু ইংলিশ মিডিয়াম। তো এখনকার বাচ্চারা বেশিরভাগই আর কি ইংলিশ মিডিয়ামেই পড়ে, তো সেই জন্যে তারা জানো যে কতটা পড়ার চাপ। তো এখন ওই ক্লাস 2-এ, তো এখন ওকে যদি একটু না পড়াতে বসি তাহলে একটু সমস্যা তৈরি হয়। তো এটাই আর কি। আর দেখো তারপরের দিন আর কি সন্ধ্যাবেলা, যেহেতু 2 দিনের ভ্লগ, তো ওই কৃতিকার জন্য একটু ওই এগ রোল করে নিচ্ছিলাম। তো ডিমটা একটু ছিঁড়ে মতো গেছে, তো একটু ওই চাউমিন আর একটু শসা যেটা ঘরে ছিল সেইভাবেই আর কি কৃতিকাকে একটু দেবো। আর সিম্পলভাবে দিলে না কৃতিকা খেতে অনেকটাই ভালোবাসে, আর সিম্পলভাবে যে রান্নাগুলো করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো রাত্রেবেলা না দেখো এই যে এটা যে স্ট্যান্ডটা ছিল, স্পুনের যে স্ট্যান্ডটা ছিল সেটা হচ্ছে একটু নোংরা হয়ে গিয়েছিল। তো এটা আমি প্রায় 1 সপ্তাহ যাবত বা ওই 15 দিন মতো না একটু মাজা হয়নি, ধোয়া হয়নি। তো সেটাকে আর কি ধুয়ে সুন্দর করে একটু ক্লিন করে নিয়ে আর কি হালকা হাতে ভালো করে জলগুলো একটুখানি মুছে নিলাম কিচেন টাওয়াল দিয়ে। আর কি বলো তো বন্ধুরা, একটা যেটা নোংরা হয় সেটা আর কি হয়তো আজ পারলাম না, হয়তো কাল ক্লিন করে রাখলাম, কিন্তু যেটা নোংরা হয় চোখে বাঁধে, তো সেটাকে আর কি ক্লিন করার চেষ্টাটা করি। তো হাজব্যান্ড ওই কৃতিকার জন্য একটু কাজু আর একটু আম নিয়ে এসেছিলো, তো সেটা আর কি ভাবছিলাম যে হয়তো এটা ভালো হবে না। তো দেখো তারপর আমি এই ঘরে চলে এসেছিলাম ওই কৃতিকাকে পড়াতে বসে, ওকে হোম টাস্ক দিয়ে। তো আমি যে দেখো যে এই জায়গাটা আর কি ক্লিন করে নিচ্ছি, আর এই স্ট্যান্ড পাখাটা আমি না এদিকে নিয়ে এসেছিলাম, যেহেতু ওখানে একটা চালের একটা ড্রাম রয়েছে। তো ঘর যেহেতু ছোটো, তো সেজন্য ঘরেই বেশি জিনিসপত্র থাকলে মনে হয় যেন কত জিনিস রয়েছে, তো সেগুলো ক্লিন করাও খুব একটা সমস্যার মধ্যে পড়তে হয়। তো এটাও আর কি আমি অনেক দিন ধরেই যাবত আর কি দেখো এটাকে ক্লিন করা হয়নি। আর না কাঠের জিনিসপত্রগুলো এতই একটা কেমন একটা ছত্রাক ধরে গেছে, সাদা মতো ছত্রাক। তো সিংহাসন বলো বা কাঠের জিনিস বলো, খাট আলমারি সব কিছুতেই একটু ছত্রাক ধরে গেছে, যেহেতু রোদে দেখা সেইভাবে মিলছে না। তো দেখো এদিকে চেয়ারটাকেও আর কি সুন্দর করে একটু ঝেড়ে নিচ্ছি। আজকের ভিডিওটা বন্ধুরা বেশি লম্বা করবো না, তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো টাটা, বাই বাই, থ্যাংক ইউ, ধন্যবাদ।